নীলাচল সুলতানা সীমা। আই নীলের বাচ্চা নীল, তুই জীবনে আমারে ফোন দিবি না, তোরে বলছি না তোর লগে আমার ব্রেকআপ। আই শোন, প্রথমত আমি আফজালের বাচ্চা, দ্বিতীয়ত আমি তোর সাথে প্রেম করতে ফোন দিই নাই, আমার বিয়ের দাওয়াত দিতে ফোন দিছি। শোন, মেয়ে পেয়ে গেছি, আজ দেখতে যাচ্ছি। সত্যি সত্যি মেয়েটা নীল রঙের হলে আজই বিয়ে হবে। আগে জানতাম তুই পাগল, এখন মনে হচ্ছে তোর 14 গোষ্ঠী পাগল। ফোন রাখ। ছেলেটার নাম নীল, সে নামে যেমন কাজেও তেমন। নীল রং তার খুব প্রিয়। তার ঘরের জানালা, দরজার পর্দা, কার্পেট, বিছানার চাদর, ঘরের আসবাবপত্র সহ সবকিছুতেই নীলের সমাহার। পুরো বাড়িটা নীল রঙে সাজানো। শুধু তাই নয়, বাথরুমের কমোডটাও তার এই নীল রং থেকে রক্ষা পায়নি। তার বাড়ির নাম নীলমহল। তার একটা জামা কাপড়ও নীল রং ছাড়া অন্য কোনো রঙের নেই। সমস্যা এইসবে না, সমস্যা হলো তার জিএফকে নিয়ে। তার জিএফ আঁচলের নীল রং একদম ভালো লাগে না। সবার পছন্দ তো আর এক হয় না, কিন্তু নীল এটা মানতেই চায় না। তার কথা হলো আঁচল যেন নীল রং দিয়ে একেবারে লেপটে থাকে। খুঁজলে পাওয়া যায় আঁচলের একটা জুতাও নাই নীল রঙের। নীল একদিন আঁচলের জন্য একটা নীল রঙের শাড়ি কিনল। আঁচলের সামনে হাঁটু গেড়ে 2 হাতে শাড়িটা বাড়িয়ে ধরল। তারপর নীল রং নিয়ে যত কবিতা গান আছে সবগুলোই গাইল। আঁচল প্রথমে খুশি হলেও নীলের এমন কাণ্ডে দাঁড়িয়ে থাকতে থাকতে তার রাগ উঠে গেল। সে রাগে শাড়িটি ফেলে দিল নীলের হাত থেকে। এতে নীল রেগে আগুন। সেই বিষয় নিয়ে ঝগড়া করে ওদের ব্রেকআপ হয়। তারপর আঁচল শর্তা দেয়, তার সাথে রিলেশন রাখতে চাইলে নীল রঙের ভূত মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। নীল বলে সে আঁচলকে ছেড়ে দেবে, তবুও নীল রং ছাড়বে না। নীল আঁচলকে চ্যালেঞ্জ করে সে নীল রঙের একটা মেয়ে দেখে বিয়ে করবে। কথাটা শুনে আঁচল মজা ওড়ায়। নীলকে নিয়ে মজা করায় নীলের মাথায় জেদ চেপে বসে। সে বিয়ে করলে নীল রঙের মেয়ে দেখেই বিয়ে করবে। ভাগ্যের জোরে একটা মেয়ে পেয়েও গেছে, তাই আজ ফোন দিয়েছিল, কিন্তু কালনাগিনী গালাগালি করে ফোন রেখে দিল। নীলের বাবাকে সে জানিয়ে দিয়েছিল নীল রঙের মেয়ে ছাড়া সে বিয়ে করবে না। ছেলের কথায় নীলের বাবার অবস্থা পাগল হওয়ার মতো ছিল। নীল রঙের মানুষ কি আছে যে তিনি নীল একটা মেয়ে এনে দেবেন? যেখানে সুন্দরী মেয়ের সন্ধান পেতেন সেখানেই ছেলেকে নিয়ে যেতেন তিনি। সুন্দরী মেয়ে দেখে নীল রঙের মেয়ের ভূত মাথা থেকে বের হয় কিনা এই আশায়, কিন্তু দিন শেষে তিনি হতাশ হতেন। ঘুরে ফিরে নীলের একটাই আবদার, তার নীল রঙের বউ হতে হবে। একমাত্র ছেলে, তাও জেদি। কি আর করতেন, চুপ করে সব হজম করা ছাড়া কিছুই করার ছিল না ওনার। নীলের বাবা এই নিয়ে কারোর সাথে কথাও বলতে পারতেন না। মানুষ এসব শুনলে যে শুধু তাকে নিয়ে হাসাহাসি করবে তা নয়, পাগল বলে গণধোলাই খাওয়াবে সেটা ওনার জানা ছিল। হঠাৎ একদিন ওনার শালা একটা সুখবর নিয়ে আসলেন, নীল রঙের একটা মেয়ে আছে। কথাটা শুনে নীলের বাবা 2 ঘন্টা অজ্ঞান ছিলেন। ওনার 60 বছরের জীবনে উনি এই প্রথম শুনলেন নীল রঙের মানুষ আছে। যাই হোক, মেয়ে দেখতে যাওয়ার জন্য সবাই রেডি হলো। নীলের বাবা মা, নীলের বোন সবাই নীল রঙের জামা পরেছে। নীলের বাবার মাথায় নীল টুপি, নীল পাঞ্জাবির সাথে নীল পায়জামা, পায়ে নীল রঙের জুতা। দেখতে সবার কাছে জোকার লাগলেও নীলের কাছে অনেক সুন্দর লাগছে। নীল রঙের গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লেন সবাই। 2 ঘন্টা পরে গাড়ি এসে থামলো কনেদের বাড়ির সামনে। বিশাল বড় একটা বাড়ি। এই বাড়ির নামও নীলমহল। বাড়ির রংটাও নীল। আহা, নীলের কলিজা ঠান্ডা হয়ে গেল। হা করে বাড়িটার দিকে তাকিয়ে আছে সে, যেন এমন বাড়ি জীবনেও দেখেনি। আসলে তো সে বাড়ি দেখছে না, সে তো নীল রং দেখছে। সার্ভেন্ট এসে তাদের মিষ্টি মিঠাই এগিয়ে দিল। সার্ভেন্টের গায়েও নীল জামা। নীল রঙের জামা পরা 2টা পিচ্চি মেয়ে এসে নীলকে ধাক্কা দিয়ে বলল, দুলাভাই হা করে আছেন কেন? মশা ঢুকে যাবে, মুখ বন্ধ করেন। বলেই খিলখিল করে হাসতে লাগলো দুজন। নীল লজ্জায় লাল হয়ে গেল। এইটুকু মেয়েগুলো তাকে লজ্জায় ফেলেছে। ইচ্ছে করছে নীল পানিতে এদের ছুঁড়ে ফেলতে। ঘরের ভিতরে ঢুকে নীলের মনে হলো সে ভুল করে কোনো নীল রঙের ডিব্বাতে ঢুকে পড়েছে। তার বাড়িতেও মনে হয় এত নীল রঙের জিনিসপত্র নাই যা যা এখানে আছে। নীল রঙের সোফাতে বসে পড়ল তারা। তাদের নাস্তা দেওয়া হলো। অনেকক্ষণ অপেক্ষা করার পর কনেকে আনা হলো। মেয়েটিকে দেখেই সে ক্রাশ খেলো। এটা তো তার স্বপ্নের নীল পরী। কনেকে দেখা মাত্রই নীলের বাবা মা এক লাফ দিয়ে সোফায় উঠে গেলেন। বোন তো এক চিৎকার দিল পুরো ঘর কাঁপিয়ে। নীলের বাবা ছেলেকে ফিসফিসিয়ে বললেন, বাবারে, তোর দাদা আমার বাবার কসম লাগে তুই এই মেয়েরে বিয়ে করিস না, নয়তো দেখবি তোর মা তোর বাবাকে হারিয়ে বিধবা হয়ে তার বাবার কাছে চলে গেছে। নীল তার বাবার দিকে কঠিন চোখে তাকালো। উনি চুপ হয়ে গেলেন। ছেলেকে ভয় পান তিনি। নীলের মা পরপর 4 গ্লাস পানি খেলেন, তবু তৃষ্ণা মিটছে না ওনার। ভয় পেলে এমনটা হয় ওনার। নীলের বোন যে তাকে আঁকড়ে ধরেছে আর ছাড়ছে না, যেন ছেড়ে দিলেই সামনে বসে থাকা নীল মেয়েটি তাকে গিলে খাবে। নীল মেয়েটিকে একদম ভূতের মতো লাগছে। সব নীল রঙের মাঝে একটি নীল মানুষ দেখাই যাচ্ছে না, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। সবার নীরবতা ভেঙে নীল কথার সূত্রপাত করল। মৃদু হেসে মেয়েটিকে বলল, আপনার নাম যেটাই হোক আমি আপনাকে নীলা বলে ডাকবো। নীলের কথায় মেয়েটা সরু গলায় বলল,
আমার নাম তো জন্ম থেকেই নীলা। ওকে, নীল রং পছন্দ তো? আমি তো মানুষটাই নীল। নীল তার 32 পাটি দাঁত বের করে বলল, হ্যাঁ হ্যাঁ তাই তো। নীলার হাসি দেখে নীলের মা তার বাবার পাঞ্জাবি খামচে ধরলেন। ভয়ে তিনি থরথর করে কাঁপছেন। নীলা হাসলে তার চোখ আর দাঁত ছাড়া কিছুই দেখা যায় না। কি ভয়ানক দৃশ্য। নীল তার বাবাকে বলল, বাবা, নীলাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। আমি নীলাকে বিয়ে করব, এবং আজকেই। নীলের কথা শুনে নীলের বাবা বললেন, বাবা দেখো, আজ মাত্রই দেখা দেখি হলো, 2 দিন পর বিয়ে হোক। নীল তার বাবার উত্তর না দিয়ে বলল, বাবা, আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব আজকে বিয়ে না করালে। ছেলের কথায় টাসকি খেলেন নীলের বাবা। কি আর করার, ওনার ছেলে যেটা বলে সেটাই করে। যদি সত্যি সত্যিই চলে যায়। সবাইকে বুঝিয়ে রাজি করালেন। তারপর কাজী আনা হলো। কাজী বিয়ে পড়ানো শুরু করবে। তখন নীলা বলে উঠল, আমার কিছু শর্ত আছে। নীল বলল, বলো, তোমার সব শর্ত মানতে রাজি আমি। বিয়ের পর নীল নীল নীলাঞ্জনা গান গেয়ে গেয়ে এই গানের স্বরেই আমার সাথে কথা বলতে হবে, নয়তো আমি শুনবো না। নীলার কথায় কিছু না ভেবেই নীল রাজি হয়ে গেল। তারপর তাদের বিয়ে পড়ানো হলো। শেষে নীলাকে নিয়ে নীলের বাসায় আসে তারা। বাসায় এসে নীল ছাদে গেল। আঁচলকে একে একে অনেকগুলো ফোন দিল, কিন্তু ফোন বন্ধ। নীলের ইচ্ছে করছে আঁচলকে টেনে এনে দেখাতে, দেখো আমি নীল রঙের একটা মেয়ে বিয়ে করেছি, খুব তো মজা উড়াইছিলা। কিন্তু আঁচলের ফোন তো বন্ধ, বলবে কিভাবে। নীল আঁচলকে মেসেজ দিল, আমার বউ দেখে যেও, নীল মেয়ে বিয়ে করেছি। রাত 12টা বাজে। নীল তার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। 11টা থেকে তার বউকে ডাকছে, কিন্তু বউ দরজা খুলছে না। হঠাৎ তার মনে পড়ল শর্তের কথা। সে গলা খাকারি দিয়ে গলাটা একটু পরিষ্কার করে নিয়ে গান ধরল, নীল নীল নীলাঞ্জনা, দরজাটা খুলে দাও না। সাথে সাথেই দরজা খুলে গেল। তার মানে এই বজ্জাত মেয়েটা দরজার সামনে দাঁড়িয়েছিল, তবুও দরজা খোলেনি। নীলের ইচ্ছে করছে নীলাকে একটা থাপ্পড় দিতে। বাসরাতে স্বামীর জন্য মেয়েরা অপেক্ষা করে, আর মহারানী কিনা দরজাই খুলে দেয় না। কিন্তু ঘর তো একেবারেই অন্ধকার, থাপ্পড় মারবে কেমনে। নীল হাতরে লাইট অন করতে সুইচ খুঁজছে। তার চোখের সামনে মার্বেলের মতো কি যেন চিকচিক করছে। নীল সুইচ দিল, লাইট জ্বলেনি। ড্রিম লাইট জ্বালালো, সেটা জ্বলে উঠল। ড্রিম লাইটটা নীল রঙের। নীল আলোতে নীল মানুষ খুঁজে পাওয়া কঠিন। নীলের কাঁদতে ইচ্ছে করছে। মানুষ বাসর ঘরে কত রোম্যান্স করে, আর সে কিনা বাসর ঘরে কানামাছি খেলছে। কাঁদো কাঁদো হয়ে বলল, নীল নীল নীলাঞ্জনা, বউ তোমায় খুঁজে পাই না। নীলা বলে উঠল, এই তো আমি। গম্ভীর এক কণ্ঠ শুনে সামনে তাকালো নীল। চুল খোলা অবস্থায় নীলা দাঁড়িয়ে আছে, তার 32 পাটি দাঁত বের করে। দাঁত আর চোখগুলো চিকচিক করছে, দেখতে একদম ডাইনি রাক্ষসী লাগছে। ভয়ে নীল এক লাফে ওমাগো বলে রুম থেকে বেরিয়ে গিয়ে লাফ দিয়ে পড়ল। তার বাবা মা দৌড়ে আসলেন। ওনারা যেন আগে থেকেই এটার জন্য প্রস্তুত ছিলেন। ভয়ে নীল হাঁপাচ্ছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। একের পর এক ঢোক গিলছে আর ভয়ার্ত চোখে রুমের দিকে তাকাচ্ছে। নীলের বাবা বললেন, আমি আগেই বলেছিলাম বিয়ে করিস না এই ভূতকে। বাবার কথা শুনে নীল দাঁড়িয়ে গেল। সে ভয় পেয়েছে, এটা কিছুতেই বোঝানো যাবে না। নীল তার বাবা মাকে বলল, আজ আমার বাসর রাত, তোমরা জানো না? এখানে কি করছ? নীলের মা বললেন, তুই আগে বল, তুই এসে বলের মতো উড়ে পড়লি কেন? নিশ্চয়ই ভয় পেয়েছিস। আজব তো, ভয় পেয়ে উড়ে পড়বো কেন? আগে মানুষ বাসর ঘরে ক্রিকেট খেলতো, এখন পাবজি খেলে, আমরাও তাই খেলছি। যাও ঘুমাও গিয়ে। সকালে পাখির কলরবে ঘুম ভেঙে যায় নীলের। আড়মোড়া ভেঙে পিটপিট করে চোখ খুলে তাকাতেই দেখল নীলা তার দিকে তাকিয়ে 32 পাটি দাঁত বের করে হাসছে। দাঁতগুলো চিকচিক করছে। গাঢ় নীল রঙের মাঝে চিকচিক দাঁতের হাসি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ঘুম থেকে উঠে এমন দৃশ্য দেখে আহ বলে চিৎকার দিয়ে খাট থেকে উল্টে পড়ে গেল নীল। নীলের চিৎকার বাড়ির সবার কানে গেল। নীলা এসে দৌড়ে নীলকে ধরল। কোমরে হাত রেখে কিঞ্চিত স্বরে আর্তনাদ করে উঠল নীল। এমন ভূতকে বিয়ে করেছে, বাকি জীবনটা যে কিভাবে কাটাবে এটা ভেবেই তার কান্না পাচ্ছে। ছি, আপনি এত ভীতু। বাবা বলেছিল আমাকে বীর পুরুষের সাথে বিয়ে দেবে, কিন্তু বাবা আমাকে এই কি দেখে বিয়ে দিল? একটা ভীতুর সাথে বিয়ে দিল। কথায় কথায় আ বলে চিৎকার করে। নীলার কথাটা নীলের আত্মসম্মানে আঘাত করলো। এই ভূত তাকে ভীতু ডাকবে, এটা কিছুতেই হতে পারে না। নীল ঠিক করলো যা হবার হবে, সে আর চিৎকার দেবে না। নীলের কোমরে ব্যথা করছে, এদিকে তার ওয়াশরুমেও যেতে হবে। উঠে এক কদম এগিয়ে কোমর ধরে বাঁকা হয়ে গেল। নীলা চোখে মুখে বিস্ময় নিয়ে বলল, আপনি তো দেখি দুর্বলতায় ভুগছেন। নীল সাথে সাথে কোমর ছেড়ে চলে গেল ওয়াশরুমে। ব্যথা লাগুক, কিন্তু প্রকাশ করা যাবে না। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল নীলা রুমে নেই, মনে হয় নিচে গেছে। নীল ফোন নিয়ে বাথরুমে গিয়ে আঁচলকে ফোন দিল। আঁচল ফোন রিসিভ করেই বলল, এই কুত্তা, আমারে ফোন দিছিস কেন? বইয়ের কাছে জায়গা পাসনি তাই না? এখন আমাকে খুঁজতেছিস? আমি জানতাম তো ঘুরে ফিরে তুই আমার কাছে আসবি। আহা, তিনি নীল রঙের মেয়ে বিয়ে করেছেন। আমার তো মনে হয় তুই কোনো ভূতকে বিয়ে করেছিস।
আই মুখ সামলে কথা বলবি, আমার বউ তুলে কথা বলবি না। আমি তো তোরে আমার বউ দেখতে দাওয়াত দিতে ফোন দিছি। জানিস আমার বউ আমার নীল চা খাওয়াইছে। নীল চা? জীবনে নীল চা খাইছস? খাইবে কেমনে? জীবনে চোখে দেখছিস কিনা তাই তো সন্দেহ আছে। ধ্যাত, ফোন রাখ। আঁচল ফোন রেখে দিল। নীল নিচে আসলো। তার বোন থরথর করে কাঁপছে। নীলা সামনে দাঁড়িয়ে কি যেন বলছে। নীল গিয়ে বলল, কিরে কি হয়েছে, কাঁপতেছিস কেন? নীলের বোন ভয়ার্ত চোখে তাকিয়ে চলে গেল। তার ভাবিকে দেখলেই তার ভয় লাগে। নীল এসে টেবিলে বসল। নীলা 1 কাপ চা আর একটা বাটি এগিয়ে দিল। নীল হাতে নিলে কপাল কুঁচকে তাকিয়ে নীলাকে বলল, এগুলো কি? কেন, চা আর পায়েস? নীল চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কি চা? চা তো লাল হবে, বাদামি হবে, এটা তো নীল। কেন? আপনি না নীল রং পছন্দ করেন, তাই বলে পায়েসটাও নীল হবে? এটা হয় না, সাদা দাও। এগুলো খাবেন নাকি ভাত এনে দেব? ওকে, তাহলে ভাত এনে দাও। নীলের কণ্ঠে প্রফুল্লতা। এত সকাল সকাল ভাত খেতে পারবে না, তবুও আপাতত এটা দিয়ে খিদা মেটাতে হবে। নীলা একটা প্লেটে করে নীল রঙের ভাত নিয়ে আসলো। নীলের অবস্থা এখন মরে গেলে বাঁচি এমন। এসব কি বউ? কেন ভাত? নীল কেন? আমি খাবো না এসব। ওমা, এত কষ্ট করে আপনার জন্য নীল চাল এনে রান্না করলাম, আর আপনি কিনা খাবেন না বলছেন? ওই বোকা পাইছো আমায়? নীল রঙের চাল পাবা কই তুমি? নীল রঙের মানুষ থাকলে চাল থাকবে না কেন? নীলের রাগ উঠে গেল। রাগে একটা গ্লাস হাতে নিয়ে ফ্লোরে ছুঁড়ে মারল। গ্লাস ভেঙে চুরমার হয়ে যায়। গ্লাস ভাঙার শব্দে নীলা কিঞ্চিত কেঁপে ওঠে, কিন্তু পরক্ষণেই আগুন হয়ে যায়। রাগে গিজগিজ করতে করতে কিচেনে গিয়ে খুন্তি নিয়ে আসে। নীলার হাতে খুন্তি দেখে নীলের কলিজা শুকিয়ে কাঠ হয়ে যায়। ভয়ার্ত চোখে নীলার দিকে তাকিয়ে শুকনো একটা ঢোক গিলে। গলা শুকিয়ে গেছে তার। নীলা এসে প্লেট নীলের সামনে ঠাস করে রাখল। তারপর কর্কশ গলায় বলল, চুপচাপ এগুলো খাবি তুই, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। নীল হতভম্ব হয়ে গেল। তুই তাকারি করছো কেন? খাবি নাকি ডান্ডা লাগবে? নীল কাঁদো কাঁদো হয়ে ভাত মাখতে লাগলো। দেখেই ঘৃণা লাগছে, মুখে তুলবে কেমনে? আজ আঁচলের কথা খুব মনে পড়ছে। আঁচলের বার্থডেতে নীল রঙের কেক নিয়েছিল। আঁচল নীল রঙের কেন প্রশ্ন করেছিল বলে নীল কেক ফেলে দিয়ে চলে এসেছিল। আঁচল সেদিন বলেছিল নীল হচ্ছে বিষের রং। আসলে সত্যি বলেছিল আঁচল, নীল বিষের রং। চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, আল্লাহ, মরে যেন না যাই গো আল্লাহ। 2 বার মুখে তুলতে গিয়েও তুলল না। নীল নীলার দিকে তাকিয়ে অনুরোধের স্বরে আহ্লাদ করে, বউ, ও বউ, আমার ডাইনি বউ, রাক্ষসী বউ, পেতনি বউ, ভূত বউ, আমায় মাফ করে দাও প্লিজ। নীলা চোখ বড় বড় করে অগ্নিদৃষ্টিতে তাকালো। নীল দ্রুত নাসূচক মাথা নেড়ে বলল, না না, সুন্দরী বউ, রূপসী লক্ষ্মী বউ, প্লিজ মাফ করে দাও। নীলা তাকালো না। নীল বেশ কয়েকবার ডাকার পর কেঁদে কেঁদে বলল, নীল নীল নীলাঞ্জনা, একবার কথা শোনো না। কোনো কথা শোনা যাবে না, চুপচাপ খেতে বলেছি, মানে চুপচাপ খাবি। নীল ভয়ে কেঁপে উঠল। বাবা মায়ের দরজার দিকে অসহায় চোখে তাকালো। ওনাদের দরজা বন্ধ, হয়তো এই ভূতের ভয়ে দূরে দূরে থাকছেন। চোখ বন্ধ করে এক লোকমা মুখে তুলল। গেলার সময় মনে হচ্ছে তার নাড়ি ভুড়ি বাইরে চলে আসছে। নীলার অগ্নি চোখের দিকে তাকিয়ে গিলে ফেলল। দ্বিতীয় লোকমাটাও গিলল, কিন্তু 3 বারের বেলায় চোখ বড় বড় করে মুখ চেপে ধরে দৌড়ে বেসিনে গিয়ে বমি করতে লাগলো। বমিতে বেসিন নীল হয়ে গেল। নীল নীলাকে ডাক দিয়ে বলল, বউ, আমার পেটের ভিতর সব নীল হয়ে গেছে। নীলা গিয়ে শার্টের কলার টেনে হিঁচড়ে এনে আবার টেবিলে বসালো। নীল ভ্যাঁ করে কেঁদে দিল। নীলা বলল, আই চুপ, একদম কাঁদবি না। নীল অবাক চোখে তাকালো। রেগে যখন কথা বলল তখন গলাটা একদম আঁচলের মতো লাগছিল। নীলা বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? নীল বাচ্চাদের মতো কাঁদো কাঁদো ফেসে ঠোঁট উল্টে বলল, আমার গার্লফ্রেন্ডের কথা মনে পড়ছে। নীলা বলল, আলতু ফালতু কথা মাথা থেকে ঝেড়ে ফেলে চুপচাপ খাবি। আমার গার্লফ্রেন্ডও আমায় তুই করে বলতো। আমরা প্রেম করার আগে বেস্ট ফ্রেন্ড ছিলাম তো, তাই। ওই তোর কিচ্ছা শুনতে এখানে দাঁড়াই আছি আমি, খাওয়া শুরু কর। বউ, একটু দয়া করো প্লিজ, আমি না খেয়ে থাকতে পারবো, তুমি যা বলবা তাই করব, তবু এগুলা খেতে বলো না প্লিজ। নীলা কিছুক্ষণ কি যেন ভাবলো, তারপর বলল, ঠিক আছে, রুমে চলো। নীল যেন প্রাণ ফিরে পাইছে, উঠে এক দৌড়ে রুমে চলে গেল। নীলা 1 বালতি পানি এনে নীলকে বলল রুম মুছতে। নীল তীক্ষ্ণ গলায় বলল, কি, আমি রুম মুছবো? হ্যাঁ, তুমি মুছবে, যদি না মুছো তো বলে দাও। নীল কাঁদো কাঁদো হয়ে বালতি হাতে নিয়ে রুম মুছতে লাগলো। নীলা কানে হেডফোন গুঁজে গান শুনছে আর পা নাচাচ্ছে। একটু পরে হেডফোন খুলে নীলকে বলল, ওই গান গাও তো। নীল শুনল না। নীলা ধমক দিয়ে বলল, ওই গান গাইতে বলছি না। নীল গান ধরল, কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক ছিড়িয়া, অন্তরের নীল রঙের আগুন জলে রইয়া রইয়া। আই চুপ, কি গাচ্ছ এগুলো? নীলার ধমকে নীল থেমে গেল। নীলা বলল, নীল নীল নীলাঞ্জনা দিয়ে গান গাও।
নীল কেঁদে কেঁদে গান ধরল। নীল নীল নীলাঞ্জনা, চোখ দুটো কানা কানা, চিকচিক ওই দাঁত, নীল নীল ওই ভাত, একদিনেই জীবন হলো তেনা তেনা, নীল নীল নীলাঞ্জনা, জীবনটা তেনা তেনা। গান গেয়ে গেয়ে রুম মুছল নীল। রুম মোছার পরে ওয়াশরুমে গিয়ে কোমর ধুয়ে দিল। এটা নীলার আদেশ ছিল, উল্টাপাল্টা গান গাওয়ার শাস্তি। সারাদিন কেটে গেল, নীল এক ফোঁটা পানিও খেল না। কেন যে সে আঁচলকে কথায় কথায় এটা বলতে গিয়েছিল সে নীল মেয়েকে বিয়ে করে দেখাবে, এখন তো তার অবস্থা খারাপ হয়ে গেছে। নীলের বাবা মা, নীলের বোন ঘর থেকে বের হলে তিনজন একসাথে বের হন, এক একজন আরেকজনকে ধরে থাকেন, যেন সুলতানা বিবিয়ানা খেলতে নেমেছেন। রাতে নীল রুমে এসে দেখল নীলা ঘুমিয়ে আছে। এত গাঢ় নীল নীলার গায়ের রং যেন নীলার চেহারার আকার আকৃতি আন্দাজ করা যাচ্ছে না। রাত বাড়লে মেয়েটাকে আরও ভয়ানক লাগে। নীল কাঁপা কাঁপা পায়ে এসে খাটের এক কোনায় শুয়ে পড়ল। একটু নড়লেই নীল খাট থেকে ধপাস করে পড়ে যাবে। হাত পা কাচুমাচু করছে, খুব শীত লাগছে। রুমে একটাই কম্বল, যেটা নীলা গায়ে দিয়ে ঘুমাচ্ছে। এটার নিচে নীল যাবে না, তার ভয় লাগছে। ভয় পেয়ে লাইটটা অফ করেনি সে। একটু পরে নীলা উঠে গিয়ে লাইট অফ করে দিল। নীল লাফ দিয়ে উঠে বসল, ভয়ার্ত স্বরে বলল, কে ওখানে? কোনো জবাব নেই। নিঃশ্বাস ভারী হয়ে এলো নীলের। নীলা ড্রিম লাইট জ্বালালো। ভয়ানক একটা ভূত এগিয়ে আসছে নীলের দিকে। নীল এক দুই না ভেবে দৌড় দিল। দৌড়াতে গিয়ে নীলার সাথে ধাক্কা খেয়ে আবার এসে খাটে উল্টে পড়ল। নীলা নীলকে বলল, ছি, একটা পুরুষ মানুষ এত ভীত হয়? নীল আর কিচ্ছু বলল না, তার ভয় এখনও কাটেনি। শুকনো একটা ঢোক গিলে আগের জায়গায় এসে শুয়ে পড়ল। মনে মনে আয়াতুল কুরসি পড়ছে। রাত 2টো বাজে। নীল ঘুমাচ্ছে। তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আঁচল। এই পাগলটাকে সে অনেক ভালোবাসে, তাই তো নিজের বাবা মায়ের শত বকা শুনেও নীল রং গায়ে দেওয়া বাদ দিল না। ক্লাস 9 থেকে তারা বেস্ট ফ্রেন্ড ছিল। আঁচল নীলকে আগেই প্রপোজ করেছিল। সম্পর্কের শুরু হয়েছিল নীল তাকে সবসময় নীল নীল নীলাঞ্জনা গান গেয়ে শোনাত। এই গান ছাড়া যেন দ্বিতীয় কোনো গান তার জানাই ছিল না। এই নিয়ে আঁচলের ফ্রেন্ডগুলো তাকে নিয়ে অনেক মজা করেছে, তবুও নীলের এসব ছাড়াতে পারেনি। আঁচল যদি একবার বলতো নীল রং তার পছন্দ না, তাহলে 15 দিনের জন্য তাদের ব্রেকআপ হয়ে যেত। 4 বছরের সম্পর্কে কম করে হলেও 1000 বার ব্রেকআপ হয়েছে তাদের। সববারের ব্রেকআপের কারণ ছিল একটাই, সেটা হলো নীল রং। শেষবার যখন ব্রেকআপ হয় তখন নীল বলে সে নীল রঙের মেয়ে বিয়ে করবে। আঁচল নীলকে অনেক বেশি ভালোবাসে। নীলকে ছাড়া তার জীবন তেজপাতা ছাড়া কিছুই না। কিন্তু নীলের মাথা থেকে নীল রঙের ভূত যে ছাড়াতে হবে, তাই এই সুযোগটা সে কাজে লাগিয়ে এক ঢিলে 2 পাখি শিকার করল। নীলকেও পাওয়া হলো, নীলের ভূত তাড়ানোও হলো। তার বাবা মা তো নীলের ছবি দেখেই পছন্দ করে ফেলেছেন। করবেন না কেন? নীল যে মানুষটা এমন, দেখলেই চোখে নেশা ধরে যায়। নীলের কপালে চুমু খেলো আঁচল। নীলের সিল্কি চুলগুলোই হাত বুলিয়ে দিল আঁচল। সরু নাক, মুখে খোঁচা খোঁচা দাড়ি, ঘন জোড়া ভ্রু, ঠোঁটের মাঝখানে লাল রঙের একটা তিল, যে গোলাপি ঠোঁটের সাথে মিশে আছে। আঁচলের খুব লোভ হলো ঠোঁট জোড়া একবার নিজের দখলে নিতে, কিন্তু না, জেগে যাবে নীল। কিন্তু হালকা করে তো চুমু এঁকে দেওয়াই যায়। আঁচল ঝুঁকে একটা চুমু খেলো। নীল কিঞ্চিত নড়ে উঠল। নীলের মাঝে নিজেকে বিলিয়ে দিতে ইচ্ছে করছে। ইস, কত কিউট তার বর। যখন ভয় পায় তখন আরও কিউট লাগে। নীলের শার্টের 2টো বোতাম খুলে তার উন্মুক্ত বুকে চুমু খায় আঁচল। পুরো শরীরে অন্যরকম শিহরণ জেগে উঠল। শীতল স্রোত শিরায় শিরায় বইতে লাগলো। এটাকে কি কাছে পাওয়ার তৃষ্ণা বলে? ভাবতেই আঁচলের চোখে মুখে লজ্জা ফুটে উঠল। লজ্জায় মুখ লুকাতে নীলের বুকে শুয়ে পড়ল। ইস, নীল জেগে থাকলে কতটাই লজ্জা পেতে হতো তাকে। নীল সারাদিন কিছুই খায়নি। খারাপ লাগছে আঁচলের, কিন্তু এই পাগলের মাথা থেকে নীল রঙের ভূত তাড়াতে হবে। তারপর না হয় ভালোবাসা দেখানো যাবে, আর তখনই সে তার পরিচয় দেবে। নীলের বিয়ের 15 দিন চলছে। এতেই তার জীবন টানা টানা হয়ে গেছে। হাঁটতে, বসতে, খেতে, ঘুমাতে সবখানে শুধু নীল নীল আর নীল। মাঝে মাঝে নীলের মনে হয় নীলা তার উপর কোনো কিছুর প্রতিশোধ নিচ্ছে। আবার মাঝে মাঝে ভাবে যে মানুষটা সম্পূর্ণ নীলভূত, তার মাথায় তো নীল রঙের পাগলামো থাকবেই। নীল রঙের খাবার থেকে বাঁচতে নীলার সব আদেশ মানতে হয় নীলকে। আর সারাদিন নীল নীল নীলাঞ্জনা গান গাইতে হয়। আজকাল নীল আঁচলের কষ্টটা অনুভব করতে পারে। সারাদিন আঁচলের পাশে এই গান গেয়ে ঘ্যান ঘ্যান করত। আঁচল বিরক্ত হতে বলে কতই না ঝগড়া করত। এখন বুঝতে পারে সবসময় এক গান হোক বা যাই হোক, শুনতে ভালো লাগে না, বিরক্ত লাগে। তবে এই নীলভূতের মনে হয় বিরক্ত বলে কিচ্ছু নাই। নীল তো শুধু বিরক্ত না, নীল শব্দটার প্রতি তার একটা তিক্ততা জন্ম নিয়েছে। কেউ তাকে নীল বলে ডাকলে সে খেপে যায়। তার কাছে মনে হয় নীল বলে ডাকা মানে তাকে নিয়ে মজা ওড়াচ্ছে। রাস্তাঘাটে যদি কারোর সাথে দেখা হয় আর সে বলে, এই নীল শোন, তখন তার মেজাজ 7ম আকাশে চড়ে যায় আর শুরু হয় মারামারি। এক কথায় নীল এখন নীল শব্দটা ঘৃণা করে।
নীল পেঁয়াজ কাটতেছে আর কাঁদতেছে। তার নীল রঙের ভূত বউ বসে বসে আপেল খাচ্ছে। নীলের ইচ্ছে করছে গলাটা মাথা থেকে আলাদা করে দিতে। নীলা নীলকে তর্জনী আঙুলের ইশারায় ডাকল। নীল নাইফ রেখে চোখ মুছে এসে হাত সামনে এঁটে মাথা নিচু করে দাঁড়ালো। মনে মনে দোয়া করতেছে, গান গাইতে যেন না বলে। নীলা একটা আঙুর নিয়ে নীলকে বলল, হা করো। নীল হা করে খেয়ে নিল। নীলা বলল, এবার এটা খেতে খেতে আমাকে কিছু একটার সাথে তুলনা করে প্রশংসা করো। নীল বলল, বুঝিনি। এই যে ধরো তুমি ফুলের মতো সুন্দর, হীরার চেয়েও চকচকা, এরকম কিছু বলো। নীল একটু ভাবলো, তারপর বলল, তুমি আকাশের থেকেও নীল, আমাদের টয়লেট কমোডের থেকেও নীল। নীলা আঙুর মুখে ঢুকাচ্ছিল। এটা শুনে তার হাত থেমে গেল। রাগে ফুসতে ফুসতে বলল, আমারে দেখতে তোর কমোডের মতো লাগে? আমি কমোড? নীল শুকনো একটা ঢোক গিলে বলল, তুমি কমোড হবা কেন? তুমি তো ইলিশ মাছ, তুমি জাতীয় মাছ, খেতে মজা কিন্তু অনেক কাঁটা। কি তুই আমারে এইটা বললি? শেষমেশ আমাকে মাছের সাথে তুলনা করলি? ওই তুই কোনোদিন আমারে খাইছিলি? নীল দ্রুত কয়েকবার নাচ সূচক মাথা নেড়ে বলল, না না, মুখ দিয়ে বেরিয়ে গেছে। মুখ দিয়ে বেরিয়ে গেছে? আজ তোকে আমি নীল ভাত খাওয়াবো। না না প্লিজ, তুমি যা বলবো তাই করব। নীল ভাত না প্লিজ। তুই শুধু ভাত না, এখন থেকে সব নীল খাবি। নীল কাঁদো কাঁদো গলায় বলল, বউ বউ রে, প্লিজ বউ, পাষাণ হয়েও না। কেঁদে লাভ নাই, যা রুমে যা। বউ প্লিজ। তুই যাবি নাকি খুন্তি লাগবে? নীল আর দাঁড়ালো না, কাঁদো কাঁদো মুখ করে চলে গেল রুমে। কিছুক্ষণ পর তার বউ তাকে এনে এক প্লেট ভাত দিয়ে গেল, সাথে ডিম ভাজি। আহা, ডিম ভাজার ঘ্রাণে ইচ্ছে করছে এখনই খেতে, কিন্তু ভাত দেখে তো ইচ্ছেগুলো অসহায় হয়ে তাকে ফেলে উড়ে যাচ্ছে। নীল প্লেট হাতে নিয়ে কাঁদো কাঁদো মুখ করে বসে আছে। নীলের বাবা মা আসলেন। নীলের মা বললেন, বাবা নীল। নীল খেপে গেল, হুঙ্কার দিয়ে বলল, ওই নীল ডাকো কেন? হ্যাঁ? নীলের বাবা সহজ ভঙ্গিতে বললেন, তোকে নীল ডাকবো না তো কাকে ডাকবো? আমি কি জানি কাকে ডাকবা? আমাকে নীল ডাকবা না। প্লেট হাত থেকে রেখে বাবা মায়ের সামনে দাঁড়িয়ে বলল, আমার নাম নীল কে রাখছে? নীলের মা বললেন, আমি না, তোর বাবা রাখছে। নীল রাগি লুক দিয়ে তার বাবার দিকে তাকালো। নীলের বাবা ভয়ার্থ চোখে তাকিয়ে বললেন, কিছু হয়েছে বাবা নীল? উফ, আমাকে কিছু বলতে হলে একদম এই নাম ব্যবহার করবে না। আর নীল কি নাম রাখছো? হ্যাঁ, আর নাম নাই? লাল, হলুদ, বেগুনি, সবুজ, টিয়া, কত রং আছে তো। নীল রাখলা কেন? আরে কালাও তো রাখতে পারতা, লোকে সুন্দর করে ডাক দিত, কালা ভাই। কিন্তু তুই তো সাদা হয়েছিলি বাবা, তাই কালা রাখি নাই। তোর নীল রাখলা কেন? নীল হয়েছিলাম, সাদা রাখলে কি হইতো? আমি কালো হইয়া যাইতাম। যাও, বের হও, বের হও আমার ঘর থেকে। নীলের বাবা মা আর দাঁড়ালেন না। নীলের রাগ উঠে গেছে, মানে এখন সে যা মুখে আসবে তাই বলবে। এখন যাওয়াই ভালো, পরে আবার আসবেন। বাসায় একটা নীল রঙের ভূত দেখতে দেখতে ভয়ে মরে যাচ্ছেন। কিছুদিনের জন্য বাইরে কোথাও যেতে চান। নীলের বোন নীরা ছাদের দোলনায় বসে বসে বই পড়ছে। তার পোষা বিড়াল একটু পরপর এসে তার কোলে উঠছে, আবার এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে। বিড়ালটা সাদা রঙের। নীরার সব থেকে প্রিয় বন্ধু হচ্ছে এই বিড়াল। বিড়ালটার নাম রেখেছে ক্যাডবেরি। নীরা যখন কোলে নেবে না, তার পিছু পিছু হাঁটবে। শুধু নীরা নয়, তার ঘরের সব মানুষের কোলে উঠতে পছন্দ করে ক্যাডবেরি। নীরার মনোযোগ বইয়ের দিকে। বিড়ালটা নেমে চলে গেল, তার খেয়াল নেই। আঁচল রান্না শেষ করে এসে বসেছে মাত্র। নীল এখনও প্লেট সামনে রেখে বসে আছে। ডিম খেয়ে ফেলেছে ভাত ছাড়াই। নীলার মনে মনে হাসি পাচ্ছে। আসলে সে নীলকে কিচেন থেকে তাড়ানোর জন্য এই ব্যবস্থা করেছে। আর 5 দিন পর নীলের জন্মদিন, তখন সে নীলকে অনেক বড় সারপ্রাইজ দেবে। ভেবেই আনন্দ লাগে আঁচলের। যখন নীল জানবে সে আঁচল, তখন কেমন রিয়াক্ট করবে। একটা সাদা বিড়াল এসে দৌড়ে ঘরে ঢুকলো। আঁচল প্রথমে কিঞ্চিত ভয় পেয়ে যায়, লাফ দিয়ে খাটে পা তুলে। বিড়াল এসে নীলের কোলে ওঠে। আঁচল বলল, এটা কার বিড়াল? নীলের মনে হলো নীলা ভয় পেয়েছে, তার মানে বিড়াল দেখিয়ে এখন থেকে নীলার কাছ থেকে বাঁচা যাবে। নীলের মাথায় শয়তানি বুদ্ধি আসতেই বলল, এটা আমার বিড়াল, জানো, এটা আমার খুব প্রিয় বিড়াল। কই, আগে তো কখনো দেখিনি। কেমনে দেখবে, ওর তো আলাদা একটা ঘর আছে। ও আচ্ছা। বিড়ালটা নীলের কোল থেকে নেমে বেরিয়ে গেল। একটু পর আঁচলও বেরিয়ে গেল। নীলের বউ বিড়াল ভয় পায়, ভাবতেই তার লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে। আহা, এখন থেকে সে বিড়াল দেখিয়ে ভয় দেখাবে। খুশিতে নীল কলার নাড়াতে নাড়াতে বলল, নীলকে ভয় দেখানো, নীলকে ধমক দেওয়া। নীল একাই 100 হতে পারলো না তো কি হয়েছে, নীলের একটা বিড়াল আছে। নীরা বই বন্ধ করে পায়ের জুতা পরতে যাবে, তখনই দেখলো নীল রঙের একটা বিড়াল তার দিকে দৌড়ে আসছে। নীরা আহ বলে চিৎকার দিয়ে জুতা বই সব ফেলে দৌড় দিল। নীরা ছাদের চারদিকে দৌড়াচ্ছে, বিড়াল তার পিছু পিছু দৌড়াচ্ছে। নীরার চিৎকার শুনে
তার বাবা মা সবাই আসলেন ছাদে। নীরা সিঁড়ির দিকে দৌড় দিল, বিড়ালটিও সেই দিকে দৌড় দিল। সিঁড়ির ওখানে নীলের বাবা মা ছিলেন, তারাও দৌড় দিলেন। ওনারা আগে আগে, বিড়াল পিছে পিছে দৌড়াচ্ছে। নীলের বাবার লুঙ্গি পায়ের সাথে আটকে গিট খুলে গেল। গেঞ্জি দাঁতে কামড়ে লুঙ্গি ঠিক করতে করতে দৌড়াচ্ছেন। মোটা পেটটা নড়ে নড়ে উঠছে। নীলের মা দৌড়াচ্ছেন আর বলছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম। দৌড়াতে দৌড়াতে ওপর থেকে নিচে চলে আসলেন। বিড়াল নীরার দিকে দৌড়াচ্ছে। সে তার বিড়ালটা চিনতে না পেরে বারবার ক্যাডবেরি ক্যাডবেরি বলে ডাকছে। যতই ক্যাডবেরি ডাকছে, বিড়াল ততই তার দিকে যাচ্ছে। মা মেয়ে বাপ মিলে ঘরের এ কোণা থেকে ও কোণায় দৌড়াচ্ছে। নীল ঘর থেকে বের হয়ে দেখলো এই কাণ্ড। কিসের জন্য দৌড়াচ্ছে জিজ্ঞেস করার আগেই নীলের চোখ পড়ল বিড়ালটার দিকে। নীল নিচে আসলো। নিচে আসতেই তার দিকে এগিয়ে এলেন তার বাবা মা বোন। পিছু পিছু দৌড়ে এলো বিড়ালটাও। রাগান্বিত বিড়াল, রাগে শরীরে পশম দাঁড়িয়ে আছে। নীল বিড়াল দেখতে কত ভয়ানক লাগছে। বিড়ালটা ভয়ানক এক অদ্ভুত স্বরে বলল, মিউ। সাথে সাথেই নীল লাফ দিয়ে উঠে ভূত বলে দৌড় দিল। একটা সোফার পেছনে লুকিয়ে আছে নীলের বাবা মা বোন আর সে। নীলের বাবা হাঁপাচ্ছেন আর তার মা তো এক নাগাড়ে দোয়া পড়ে যাচ্ছেন। নীরা ফ্যাস ফ্যাস করে কান্না করছে। নীল 2 হাত জড়ো করে ভয় কাঁপছে। এদের এমন কাণ্ড দেখে আঁচল রুমের দরজা লাগিয়ে ফ্লোরে গড়াগড়ি খেয়ে হাসছে। তার হাসির শব্দ দেয়ালে লেগে ভয়ানক প্রতিধ্বনি হচ্ছে। চেষ্টা করেও সে হাসি থামাতে পারছে না। নীলের বাবার লুঙ্গি খুলে যাওয়ার দৃশ্যটা মনে পড়লেই তার পেট ফেটে হাসি আসছে। নীলের মায়ের জোরে জোরে দোয়া পড়ার কথা মনে হলে তো হাসি আর থামছেই না। আঁচলের হাসির শব্দ শোনা যাচ্ছে, মনে হচ্ছে কোনো ভূত হাসছে। নীলের মা কাঁপা কাঁপা গলায় বললেন, লা হাওলা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নীলের বাবা বললেন, এই নীল, বৌমাকে ডাক দে। নীল খেপে গিয়ে ফিসফিসিয়ে বলল, চুপচাপ মুখ বন্ধ করে বসে থাকো, ওই মেয়েটা তো বিড়ালের রূপ ধারণ করেছে। নীরা কেঁদে কেঁদে বলল, ক্যাডবেরি রে, ওই ক্যাডবেরি, তুই কই গেলি রে ক্যাডবেরি। নীরার কথা শেষ না হতেই মিউ বলে বিড়াল এসে ঝাঁপিয়ে পড়ল তাদের ওপর। সবাই একসাথে ওরে বাবারে বলে যে যেভাবে পারে দৌড় দিল। নীল আগে আগে দৌড়াচ্ছে, নীলের পিছু পিছু সবাই। নীল গিয়ে তার রুমে ঢুকলো, দেখলো আঁচল দাঁড়িয়ে আছে। পেছনে তাকিয়ে দেখলো বিড়াল আছে কিনা। বিড়াল দৌড়ে আসছে। নীল আঁচলের পেছনে গিয়ে দাঁড়ালো। নীলের বাবা মা বোন সবাই এসে আঁচলের পেছনে গেল। নীলের মা এখনো দোয়া ইউনুস পড়ছেন। বিড়াল এসে আঁচলের সামনে দাঁড়ালো। যেহেতু এটা পোষা বিড়াল আর আঁচল তাকে একটু আগে ধরে রঙে রাঙানোর জন্য অত্যাচার চালিয়েছিল, তাই আঁচলকে দেখে সে উল্টা পথে দৌড় দিল। আঁচল পিছন ঘুরে তাকালো। সবাই জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। আঁচল বলল, ছি 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 ছি, আমার শ্বশুরবাড়ির মানুষজন এত ভীতু, সামান্য একটা বিড়াল দেখে দৌড়ায়। আর স্বামী, সেও কিনা পুরুষ মানুষ হয়ে কোনো সাহস নাই। বলেই আঁচল রুম থেকে বেরিয়ে যায়। আঁচল যাওয়ার পরে সবাই যে যার রুমে চলে গেল। রাতে আঁচল সবার রুমে রুমে খাবার নিয়ে খাবার দিয়ে আসলো। আঁচলের মনে হলো সে খুব বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। বিড়াল ধরে নিয়ে ধুয়ে পরিষ্কার করে একটা টাওয়াল দিয়ে মুছে নিল। তারপর সেটা ছেড়ে দিল। ঘড়ির কাঁটায় রাত 1:30 বাজে। ফোনের ভাইব্রেশনের কাঁপানো শব্দে ঘুম ভেঙে গেল আঁচলের। ফোন হাতে নিয়ে দেখলো নীল কল দিচ্ছে। পাশ ফিরে তাকালো আঁচল। নীল বিছানায় নেই। ফোন হাতে নিয়ে বারান্দায় উকি দিল, কারোর ছায়া দেখা যাচ্ছে। আঁচল ফোন কেটে দিল। ফোন কাটার পর মেসেজ আসলো, তোমায় খুব মনে পড়ছে। আঁচল মৃদু হাসলো। নীল যে এখনো তাকে ভালোবাসে এতে কোনো সন্দেহ নেই। কোনো রিপ্লাই না করে ফোন সুইচ অফ করে ঘুমিয়ে গেল সে। আর মাত্রই তো 5 দিন, তারপর তারা আবার আগের মতোই এক হয়ে যাবে। তখন না হয় ভালোবাসাবাসি হবে। সকালে ঘুম থেকে উঠতে আঁচলের একটু দেরি হলো। ঘুম থেকে আড়মোড়া ভেঙে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়েই সে থমকে গেল। একজন হুজুর ধোয়া উড়ানো বাটি হাতে নিয়ে ঘরের চারদিকে ঘুরছেন আর বিড়বিড় করে কী সব পড়ছেন। আঁচলের যে কি পরিমাণ হাসি পাচ্ছে তা বলে বোঝাতে পারবে না। লোকটাকে দেখেই লাগছে সে একটা ভণ্ড, আর তার ভীতু স্বামীর বাড়ির লোকজন কিনা এই ভণ্ডকে আনছে ভূত তাড়াতে। আঁচল রাগি চোখে হুজুরের দিকে তাকালো। খুব মনোযোগ দিয়ে হুজুর ওনার মন্ত্র পড়ছেন আর ঘরের চারদিক ঘুরছেন। হঠাৎ হুজুরের চোখ গেল আঁচলের দিকে। নীল একটা মানুষ দাঁড়িয়ে আছে, কোমর সমান চুলগুলো খোলা, চোখগুলো কেমন ভয়ানক লাগছে। হুজুর হাতের বাটি ফেলে, ওরে বাবারে, ভূত নেমে এসেছে বলেই দৌড় দিলেন সদর দরজার দিকে। নীলের বাবা মা নীরা নীল তারা সিঁড়ির দিকে না তাকিয়ে তারা হুজুরের পেছনে দৌড় দিল। দরজায় ঢোকার পথে গিয়ে কে কার আগে বের হবে এই নিয়ে সবাই ধাক্কাধাক্কি লেগে গেল। এইসব দেখে আঁচল উচ্চস্বরে হা হা করে হেসে উঠল, যা সবার ভয় দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দিল।
ধাক্কাধাক্কিতে হুজুর নিচে পড়ে গেল। হুজুরের ওপর দিয়ে সবাই দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। হুজুরের এক পা থেকে জুতা খুলে গেছে, লুঙ্গির গিট খুলে গেছে। তিনি উঠে এক হাতে জুতো এবং অন্য হাতে কোমরের লুঙ্গি চেপে দৌড় দিলেন। নীলের বাবা মা আর হুজুর জোরে জোরে পড়ছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। পাশের বাসার ছাদে কয়েকটা মেয়ে দাঁড়িয়েছিল। এদের এসব দেখে তারা ভাবলো ভূমিকম্প হচ্ছে। তারা ভূমিকম্প ভূমিকম্প বলে নিচে নামতে লাগলো। ওদের দেখা দেখি বাসার সবাই বেরিয়ে আসলো। নীলের মা হুজুরকে বললেন, আমাদের বাসা থেকে এদের বাসায় চলে গেছে। হুজুর লুঙ্গি গোছাচ্ছিলেন, অন্য জুতা হাত থেকে রাখলেন। আঁচল ছাদে উঠেছিল ওদের কাণ্ড দেখার জন্য। হুজুরের চোখে পড়ে গেল, ওরে ঘর থেকে বেরিয়ে আসছে বলে লুঙ্গি ছেড়ে দৌড়। ওনার দৌড় দেখে নীলরাও দৌড় দিল। ওদের দৌড় দেখে উপস্থিত সবাই দৌড় দিল। লুঙ্গি না থাকায় পাঞ্জাবির দুই দিক ধরে আগে আগে দৌড়াচ্ছেন হুজুর, আর ওনার পিছে পিছে সবাই। একদল মানুষ ভাবলো সবাই হুজুরকে মারার জন্য দৌড়াচ্ছে। তারা এসে হুজুরকে এলোপাথারি মারতে লাগলো। পরিস্থিতি বিগড়ে গেছে দেখে নীলের বাবা পিছন ঘুরে দৌড় দিলেন। যারা তাদের পিছু দৌড়াচ্ছিল তারা এক একজন জিজ্ঞেস করছে, এই এতক্ষণ সবাই দৌড়ালাম কেন? ওই লোকটা বলল, কি জানি, আমিও তো জানি না কেন দৌড়ালাম। আজ আঁচলের ভিতর ডিমের জন্মদিন, মানে তার স্বামী নীলের জন্মদিন। নীলের বাবা মা বোন তো 3 দিন ধরে ঘর থেকেই বের হয়নি। নীলের মা সারাদিন তসবি হাতে তসবি পড়েন। নীলা তো এখন আমলদার হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আঁচল কাল সারাদিন বসে বসে লিস্ট করেছে কি কি লাগবে না লাগবে। যেহেতু সে নীলকে সারপ্রাইজ দিবে তাই বাজারটা সেই করবে। আর নীল বাইরে বের হবে বলেও তার মনে হয় না। একটু আগে আঁচলের 3টা কাজিন এসেছে। 3জনই আঁচলের সমবয়সী। সবাই গেস্ট রুমে আছে। ওদের এখনো কেউ দেখেনি। দেখবে কি করে, সবাই তো রুম থেকে বেরই হচ্ছে না। বিকেলের দিকে নীলের মা বাবা নীরা সবাই মিলে যে যার রুমে ঘুমাচ্ছে। আঁচল এই ফাঁকে বাজারে চলে গেল। যেহেতু সে নীল রঙে লেপ্টে আছে তাই বোরখা পরে হাত মোজা পা মোজা লাগিয়ে গেল। আঁচলের কাজিনরা রেস্টরুমে টিভি দেখছে। একজন বলে উঠল, এই চল না হরর মুভি দেখি। তার কথায় সবাই রাজি হলো। মুভি দেখা শুরু করলো সবাই। একজন টিভির ভলিউম বাড়িয়ে দিল। হরর মুভি দেখে ভয় না পেলে চলে কি করে? নায়িকা বের হতেই সবাই খুব জোরে জোরে ওহো বলে চিৎকার করে উঠল। হঠাৎ এমন চিৎকারে নীলদের বাসার সবার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে সবাই দৌড়ে যে যার রুম থেকে বেরিয়ে আসলো। সবাই সিঁড়ির কাছে এসে একজন আরেকজনকে জাপটে ধরে থরথর করে কাঁপতে লাগলো। অনেকক্ষণ কোনো শব্দ শোনা যায়নি দেখে কিছুটা ভয় কেটে গেল সবার। নীলের বাবার খুব চাপ দিয়েছে, তাই তিনি ওয়াশরুমে গেলেন। কমোডে বসা মাত্রই ভূতের অদ্ভুত এক চিৎকার শোনা গেল। সাথে সাথে তিনি হাফ প্যান্ট টানতে টানতে বেরিয়ে আসলেন। নীল তার মা বোনকে ফেলে তার বাবার রুমের দিকে দৌড়ে গেল। নীলের মা লুঙ্গি ধরার মতো এক হাতে শাড়ি ধরে এক হাতে নীরাকে ধরে দৌড়াতে দৌড়াতে দোয়া পড়তে লাগলেন। উনি ভয়ে মুখ থেকে লা হাওলা ওয়ালা কুওয়াতা বের করতেই পারছেন না। সবাই গিয়ে নীলের বাবা মায়ের খাটের নিচে লুকালো। নীলের বাবা ঢুকতে পারছেন না বলে সবাই টেনে ঢুকালো। একের পর এক ভূতের চিৎকার ভেসে আসছে। নীলের মা ভয়ের চোটে ভুলভাল দোয়া পড়ছেন। নীলের বাবা পেটে হাত দিয়ে কাচুমাচু করছেন। ওনার বায়ু চাপ পাচ্ছে। একটু পর ফুস করে পাদ মারলেন। সবাই নাক ছিটকে তাকালো। উনি মুখটা এমন করে রেখেছেন যেন উনি অনেক কষ্টের মাঝে আছেন। কিছুক্ষণ পরে খাটের নিচে থাকা অসম্ভব হয়ে গেল। নীলের বাবার বায়ুত্যাগের গন্ধে সবার দম বন্ধ হয়ে আসছে। নীল নাক ধরে তার মাকে বলল, আম্মু এই ব্যাটারে বের করে দাও তো। নীলের বাবা অসহায় গলায় বললেন, না না আর মারবো না। মারবো না বলা মাত্রই ওনার আরেকটা পেল। অনেকক্ষণ কষ্টে চেপে রাখলেন। কিছুক্ষণ পর আবার আসলো। নীলের বাবা পা আটকাতে গিয়ে অজ্ঞান হয়ে যাচ্ছেন। দাঁতে দাঁত চেপে জোর করে আটকাতে চাইছেন, কিন্তু পারলেন না। এবারেরটা আরো শব্দ করে বের হলো। নীল আর নীরা নাক চেপে খাটের নিচ থেকে বেরিয়ে আসলো। নীলের মাও আর বসে থাকতে পারলেন না, তিনিও বেরিয়ে আসলেন। কেউ রুম থেকে বের হলো না, সবাই রুমের ভেতর থাকলো। নীলের বাবা খাটের নিচ থেকে মাথা বের করলেন। অনেকখানি বের হয়ে আর বের হতে পারলেন না। নীলকে ডাক দিয়ে বললেন, বাবা নীল একটা টান দে। নীল রেগে বলল, এখন বের হওয়া কেন, ওখানে বসেই পাদো। নীলের বাবা কাতর গলায় বললেন, বাবা বের কর প্লিজ। আর একটাও মারিনি, বিশ্বাস কর। নীল তার বাবাকে টেনে বের করলো। উনি বের হয়ে বসলেন। সাথে সাথেই অনেকগুলো মেয়েলি কণ্ঠে চিৎকার ভেসে আসলো। নীলের মা খাটে উঠে বসেছিলেন মাত্রই। চিৎকার শুনে আবার দোয়া পড়তে লাগলেন। নীরা নীল আবারও খাটের নিচে ঢুকে পড়ল, কিন্তু নীলের বাবা ঢুকতে পারছেন না। নীলকে টান দিতে বললে নীল টান দিল না। নীলের মা টান দিতে গেলে নীল বলল, এই বেটার পাছা ঢুকাতে দেব না, খাটের বাইরে থাকুক। নীলের বাবা কাতর স্বরে বললেন, আর মারবো না বাবা, একটা টান দে। নীল টান দিল না।
উনি ওইভাবেই থাকলেন, অর্ধেক খাটের ভেতরে অর্ধেক বাইরে। কিছুক্ষণ পরে নীলের মা ঠাস করে বাদ মেরে দিলেন। নীল রাগি লুকে ওনার দিকে তাকালো। খাটের তল থেকে বের হওয়ার ভয়ে তিনি না সূচক মাথা নাড়তে নাড়তে বললেন, আমি না, তোর বাপ মারছে। নীল তার বাবার দিকে রাগি লুকে তাকালো। তিনি বললেন, আমি মারি নাই, আল্লাহর কসম। চুপচাপ বসে থাকলো সবাই। ভূতের হুঙ্কার শোনা যাচ্ছে। এক ভারী গলায় ফ্যাস ফ্যাস করে কেউ বলছে, আমি 4000 বছরের পুরনো আত্মা, আমার থেকে বাঁচা সহজ নয়। তখনই নীলের বাবার পিঠের ওপর এসে ক্যাডবেরি বসল। উনি চিৎকার দিয়ে উঠলেন। নীল ধমক দিয়ে বলল, চুপ, একদম আওয়াজ করবা না। নীলের বাবা কাঁপা কাঁপা গলায় বললেন, নীল, আমার পিঠের ওপর নরম তুলতুলে কি একটা বসে আছে। কথাটা শুনে নীল তার বাবাকে ধাক্কিয়ে বের করে দিতে লাগলো। উনি আটকে থাকতে নীলের মাকে আঁকড়ে ধরলেন। নীলের মা কাঁপতে কাঁপতে শুধু পড়ছেন, ইন্নি কুন্তম, ইন্নি কুন্তম, ইন্নি কুন্তম। ভয়ে উনি শব্দও ভুলে গেছেন। অনেকক্ষণ পর শব্দগুলো আর শোনা যাচ্ছে না। সবাই আস্তে আস্তে বের হলো। নীলের বাবা আগে ওয়াশরুমে গেলেন। উনি ওয়াশরুম থেকে আসার পর সবাই একসাথে রুম থেকে বের হলেন। নীলের মা তসবিহ হাতে নিয়ে কিচেনে গেলেন। নীরা ডাইনিং টেবিলে পানি খেতে গেল। নীলের বাবাও এসে টেবিলে বসলেন। নীল ভয়ে ভয়ে নিজের রুমে গেল। কালো বোরখা পরা আঁচলকে দেখে ওরে বাবারে বলে উল্টা পথে দৌড় দিল। নীল দৌড়ে এসে নিচে নামছে দেখে নীরা আর তার বাবা সবকিছু ছুঁড়ে ফেলে সদর দরজার দিকে দৌড় দিলেন। নীলের মা কিচেন থেকে ওদের দৌড় দেখে হাতে খুন্তি নিয়ে তিনিও দৌড়ে বেরিয়ে আসলেন ভূতের ভয়ে। নীল আর নীরা একটি পিলারের আড়ালে লুকালো। নীলের বাবা মা দৌড়ে এসে ছেলে মেয়ের পিছনে লুকালেন। নীলের মায়ের হাতের গরম খুন্তি নীলের পিঠে লাগলো। নীল লাফ দিয়ে উঠতেই মায়ের হাতের খুন্তি গিয়ে পড়ল তার বাবার ওপর। উনি আহা বলে লাফ দিয়ে উঠলেন। নীল আর তার বাবা দৌড় দিল পুকুরের দিকে। নীরাকে টেনে দৌড় দিলেন নীলদের পিছু পিছু। সাথে ওনার দোয়া তো আছেই। আঁচল এবার প্রচণ্ড রেগে গেল নীলের ওপর। এই ভীতুটাকে সে এত ভালোবাসে, ভাবতেই তার রাগ হচ্ছে। ছাদে উঠে গিয়ে দেখলো নীলরা পুকুরে পড়ে কাঁচুমাচু হয়ে বসে আছে। আঁচল রুমে এসে তাদের রুমটা খুব সুন্দর করে সাজালো। আঁচলের বোনরা সবাই তাকে হেল্প করলো। 11টা বাজে। আঁচল টর্চ লাইট হাতে পুকুর পাড়ে গেল ভিতুর দলদের আনতে, কিন্তু তাকে দেখা মাত্রই নীলেরা সবাই অন্যদিকে দৌড় দিল। বাড়ির ডান পাশে ঘুরে এসে বাড়িতে ঢুকলো সবাই। আঁচল কপাল চাপড়ালো। সে এলো ঘরে নিতে, আর সবাই তাকে দেখে উল্টো পথে দৌড় দিয়ে ঢুকলো ঘরে। আঁচল চলে গেল তার বাবা মাকে আনতে। বাসায় এসে নীল ও তার বাবা মা বোন সবাই অবাক হয়ে চারদিকে তাকালো। কত সুন্দর করে চারদিক সাজানো হয়েছে। রুমের ডান দিকে অনেক সুন্দর করে ফুল দিয়ে লেখা হ্যাপি বার্থডে ভিতুর টিম। অনেকগুলো রং বেরঙের বেলুন দেয়ালে বাঁধানো। কেউ জানে না কি হচ্ছে এখানে। নীলের মা মনে মনে ভয় পাচ্ছে, এগুলো জিনভূতের কাজ কিনা তাই ভেবে। অনেকক্ষণ পর দরজা খোলার শব্দে সবাই সদর দরজার দিকে তাকালো। দরজা একটু একটু করে পুরোটা খুলতেই চোখে ভেসে উঠল আঁচলের মুখ। এক পা করে এসে আঁচল ঘরে ঢুকলো। দুধে আলতা গায়ে নীল রঙের একটা শাড়ি, লম্বা চুলগুলো খোলা, 2 হাত ভরে নীল চুড়ি। দেখতে একদম পরি লাগছে। নীলের চোখে মুগ্ধতা নেমে আসলো। আঁচলের মায়াবী চোখ দুটো তার দিকেই তাকিয়ে আছে। নীল আঁচলের পা থেকে মাথা পর্যন্ত তাকালো। এই শাড়িটা আঁচলকে সে ওই দিন দিয়েছিল যেদিন তাদের ব্রেকআপ হয়। আঁচল নীলের সামনে এসে দাঁড়ালো। নীলের বাবা মা, নীরা সহ সবাই আঁচলের দিকে তাকিয়ে আছে। ওনারা তাকে চিনতে পারছেন না। দেয়াল ঘড়িতে 12টার ঘন্টা বাজল। আঁচল নীলকে বলল, হ্যাপি বার্থডে আমার ভীতু স্বামী। আঁচলের কথায় সবার কপালে ভাঁজ পড়ল। নীল বলল, স্বামী মানে? আঁচল বলল, নীল নীল নীলাঞ্জনা, নীল রঙের ভূত, নীল মেয়েকে বিয়ে করার ভূত। আশা করি মাথা থেকে চলে গেছে। নীল এখনো হা হয়ে আছে, তার মাথায় কিছুই ঢুকছে না। আঁচল বলল, বোঝনি? নীল না সূচক মাথা নাড়ায়। আঁচল ডাক দিল তার বাবা মাকে। আঁচলের বাবা মা আসতেই সবাই 440 ভোল্টের শক খেল। নীল আঁচলকে বলল, এরা তো আমার শ্বশুর শাশুড়ি। হ্যাঁ, আমার বাবা মাই তো তোমার শ্বশুর শাশুড়ি হবে, কিন্তু এরা তো নীলার বাবা মা। আমি তো সেই নীলা। কি? নীলের বাবা মা, নীল সহ সবাই অবাকের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। নীল অবাক হয়ে আঁচলের দিকে তাকালো। তারপর বলল, তুমি এত কিছু করেছ? আঁচল বলল, আমি কিছুই করিনি। আমি শুধু তোমার মাথা থেকে নীল রঙের ভূত ছাড়াতে চাইছিলাম, কিন্তু তোমরা যে উল্টো ভূত ধরবে আমি কি জানতাম? নীল ধপ করে সোফায় বসে পড়ল। প্রচন্ড রকমের শক খেয়েছে সে। এতদিন তাহলে শুধু শুধু দৌড়ের ওপর ছিল। নীলের বাবা মা বললেন, তার মানে আমাদের বাড়িতে কোনো ভূত টুত নাই? আঁচল মুচকি হেসে না সূচক মাথা নাড়ল। নীলের মা বললেন, দেখেছেন, আমি আগেই বলেছিলাম ভূত বলতে কিচ্ছু নেই। নীরা বলল, তুমি এটা কখন বললে আম্মু? আমার একটা প্রশ্ন আছে,
সবার কথার মাঝখানে বলে উঠল নীল। সবাই থমকে গেল। নীল আঁচলের সামনে দাঁড়িয়ে বলল, আচ্ছা তুমি নীল হয়েছিলা কিভাবে? রং লাগিয়ে। তার মানে তুমি এতদিন গোসল করো নাই? অবশ্যই করেছি। তাহলে রং ছুটেনি কেন? বোকা বানাও আমায়, নীলকে বোকা বানাও। খুব ভাব নিয়ে বলল নীল। আঁচল রেগে গেল, দাঁতে দাঁত চেপে বলল, একটা বেড়াল দেখে যেই পুরুষ দৌড়ায় তার এভাবে ভাব দেখানো মানায় না। তুমি পুরুষ তো, আমার কিন্তু সন্দেহ হচ্ছে। নীল চোখ বড় বড় করে তাকালো। আঁচল বলল, আচ্ছা তুমি এত ভিতর ডিম কেন বলো তো? কোথায় তুমি সবাইকে সাহস দেবে? উল্টো তুমি সবার পিছু পিছু দৌড়াও। নীল মাথা নিচু করে ফেলল। আঁচল নীলের বাবা মাকে সালাম করল। তারপর সবাইকে বলল, আপনারা সবাই আমার জন্য অনেক ভয়ে ছিলেন, কিন্তু বিশ্বাস করেন আপনারা শুধু শুধু ভয় পাচ্ছিলেন। আমি আপনাদের কখনোই ভয় দেখাতে চাইনি। আমি যা করেছি নীলের পাগলামো দূর করতে করেছি। নীলের মা আঁচলকে জড়িয়ে ধরে আদুরে গলায় বললেন, মাশাআল্লাহ, আমার বৌমাটা দেখি অনেক মিষ্টি। আঁচল মৃদু হাসল। তারপর নীলের হাত ধরে কেকের সামনে গিয়ে দাঁড়ালো। নীলের কাজিনরা, নীলের পরিবারের সবাই এসে দাঁড়ালেন। নীল কেক কাটল। প্রথমে আঁচলের দিকে বাড়িয়ে দিল। ঠিক তখনই ঠাস করে একটা শব্দ হলো। নীল কেক ফেলে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যেতে লাগলো। নীলের বাবা মা নীরা, তারাও নীলের পিছন পিছন দৌড়ায়। নীলের মা দৌড়াতে দৌড়াতে বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। এদিকে আচমকা এমন দৌড় দেখে আঁচলের বাবা মা বোকার মতো তাকিয়ে থাকেন, আর তার কাজিনরা হাসতে হাসতে ফ্লোরে গড়াগড়ি খায়।